ক্লাস 10-এর ইতিহাস চ্যাপ্টার 1 মানে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তর। তাহলে ক্লাস 10-এর ইতিহাসে চ্যাপ্টার 1 ইতিহাসের ধারণা প্রশ্ন উত্তরগুলো তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চায় জনক হলেন কে? রণজিৎ গুহ। পিচ ঢালা রাস্তা নির্মাণ করেন কে? জন ম্যাকাডাম। মজাফলা আঁকা কয়, জয়ফলা আঁকা, ডয়াকা মা। সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। বাণিজ্য শহর বলা হয় মুম্বাইকে। ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি? রাজতরঙ্গিনী। ভারতের ধ্রুপদী নৃত্যকে ভাগ করা হয় 4 ভাগে। ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল। মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল 1911 সালে। বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হলো পাক রাজেশ্বর। ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় বোম্বে থেকে থানে। আন্তর্জাতিক নারী দিবস প্রথম পালিত হয় 1975 সালে। বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল 5 জুন 1974-এ। আধুনিক ইতিহাস চর্চায় আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত? দিল্লিতে। বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বছর। ইন্টারনেট শুরু হয় 1989 সালে। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। জীবনী ছড়াপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা জে কৃষ্ণমূর্তি। আনন্দ কুমার স্বামী পরিবেশ সংক্রান্ত আন্দোলনের সঙ্গে যুক্ত, ওটা ভুল। ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরু চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন? মুন্সী প্রেমচন্দ্র। জীবনে ছড়াপাতা কোন সাময়িক পত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? দেশ পত্রিকা। সায়েন্স অ্যান্ড দ্য রাজ গ্রন্থটি কার লেখা? দীপক কুমার। বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম কি? ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। বিপিনচন্দ্র পাল কবে ন্যাশনাল ইনস্টিটিউট স্থাপন করেন? 1880-তে। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা? অবনীন্দ্রনাথ ঠাকুর। বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা রূপে কাকে গণ্য করা হয়? লুই এবং অগাস্ট লুমিয়েরকে। অগাস্ট লুমিয়ের লজফলা হুস্যু ময়হুস্যু উন্তশেখা রক কয়কার লুমিয়েরকে। কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কি? কাল্পনিক সংবদল। গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাস চর্চা বিষয়ক একটি গ্রন্থটির নাম হলো বাপি বারিজা। তাহলে এখানেই শেষ করছি।